কি কইতাছস কোন জায়গায়? চল তো দেখি। বিথাই তো। না আমি যাবার পারবো না, আমার একটা কাজ আছে, তুই যা। আচ্ছা চল গুলফাম। আম্মা সোনার গরু এখানে। গুলফাম মাটিটা খুর 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 তাড়াতাড়ি খুর। ওই গুলফাম দেখ ওরা কি আইতাছে। এই কি ভেবেছিস তুই এত সহজে সোনার বলদ হাসিল করবি? অসম্ভব। তুই কেন, তোর দাদাও পারেনি, তার দাদাও পারেনি। যুগে যুগে এই সোনার বলদ শুধুই আমার। আম্মা ভয় পাওয়ার কিছু নেই, এটি কোনো ভয়ঙ্কর কিছু নয়, এটি অস্পৃশ্য বা কোনো ডেমন নয়, এটি একটি সাধারণ মানুষ। আমি এর শরীর থেকে মানুষের গন্ধ পাচ্ছি আম্মা। কি 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 কইতাছস? এখন তাইলে আমি কি করব? আপনি শুধু ওকে বলেন তোর চোখের উপরে আমি একটা কাপড় ছুঁড়ে মারবো, দেখবেন ওর অবস্থা। আরে কর কি দরকার? ভয় দেখানোর তো কোনো দরকার নাই। যা তুই একটা কাপড় নিয়ে আয়, আমি এখন ঢিল মারতাছি। বিথি তুই খারাপ, আমি আইতাছি। সি 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 বিথি, অবাক হয়ে গেলাম গা। তুই আমার একটা কাজ করতে পারলি। আমি তোরে বিশ্বাস করে আমার মনের সব কথা তোরে শেয়ার করি, সবকিছু কইয়া দিলাম, আর তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। তুই এরকম লোভী। না না আসলে আমার কথাটা শুন, আমি ওরকম কোনো কিছু করতে চাই না। থাক, আমার আর বুঝাইতে হইব না। তোর দাদা আমার দাদারে মারছে শুধুমাত্র এই সোনার বলদের জন্য। তগ বংশ পরম্পরায় আমার বংশের সাথে তগ শত্রুতামি। তুই কেমনে ভালো হবি? এখন তুই তোর বংশের ধারা ধরে রাখার জন্য আমার পিছনে উঠা পড়ে লাগছস, তাই না? তবে একটা কথা মনে রাখিস, তুই যেই স্বপ্ন দেখতাছস এই স্বপ্ন তোর পূরণ হইব না। আমার জীবনের বিনিময়ে হইলেও ওই সোনার বলদ আমি হাসিল কইরাই ছাড়মু। এতে তুই কেন, তোর 14 গোষ্ঠীও বাধা দিতে পারবো না। ওই সোনার বলদ শুধুমাত্র আমার আমার